আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই বৃষ্টিতে আমার হাজব্যান্ড ভিজে বাড়িতে চলে এসেছে। তারপর বাজার নিয়ে এসেছে বকফুল, ডেঙ্গা, মাছ, তেল, দুধ এগুলো নিয়ে এসেছে। তারপর আমার শাশুড়ি মার জন্য ওষুধ নিয়ে এসেছে। ওষুধগুলো আমি দেখছি, দেখে তারপরে এখন আমি এগুলিকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর তারপরে ব্যাগের মধ্যে দেখছি আর কিছু আসেনি, তারপরে দেখি আর কিছু নাই, তারপরে ব্যাগটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি। এখন থালের মধ্যে মাছগুলি ঢেলে নিয়েছি। প্যাকেটটা অনেক শক্ত ছিল, তারপর হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে থালের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি মাছগুলিকে ধুয়ে নেব। এখন মাছগুলিকে আমি এক এক করে ধুয়ে নিয়েছি, ধোয়া প্রায় শেষের দিকে। তারপরে এই তো ধুয়ে নিয়েছি। এখন আমি চা করব। সবাই আমরা চা খেয়ে নিচ্ছি। তারপর চা খেয়ে চলে গেলাম চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ডেঙ্গা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। কারণ শীতের সিজন, এখন সব কিছুই সারে থাকবে, তার জন্য অল্প ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়া শেষ। এখন আমার হাজব্যান্ড বলছে সেমাই খাবে। তারপরে এই বৃষ্টিতে ভিজে আবার দোকানে চলে গেছে। আমি তো এটি বসিয়ে এখন ঘরে এসে দেখি কি কি বাজার নিয়ে এসেছে। সেমাই, তারপরে বিস্কিট, তারপরে চিনি এগুলি নিয়ে এসেছে, বাদাম, কিশমিশ। তারপরে তো কিশমিশ আপনাদের দেখালাম। তারপরে এখন এই বাদাম এগুলি নিয়ে এসেছে। তারপরে আমি চলে গেলাম এখন চুলায় গিয়ে দেখি ডেঙ্গাটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলিকে আমি অল্প সিদ্ধ করে নিচ্ছি, বেশি সিদ্ধ করিনি। তারপরে এখন আমি হাঁড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে কড়াইয়ে বসিয়ে তেল দিয়ে নিচ্ছি। আর এদিকে কত বৃষ্টি পড়ছে। আমি যেখানে বসেছিলাম সেখানে অনেক বৃষ্টি। আমি যে খাটটার মধ্যে বসেছিলাম এই খাটটাও ভিজে গেছে। তারপরে এখন আমি কড়াইয়ের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি। তার মধ্যে আমার ননদ পেঁয়াজ বলে নিয়ে এসেছে। পেঁয়াজের কথা আমার মনে ছিল না। তারপর আমার ননদ নিয়ে এসেছে, এসে ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছে। এখন আমি মাছগুলি এক এক করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া শেষ। এখন আমি পেঁয়াজটি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে এখন ভাপ যেগুলি দিয়েছিলাম সেগুলি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। আলু, তারপরে ডেঙ্গা ভাজা শেষ হয়ে গেছে। এখন অল্প পানি দিয়ে মশলাগুলি দিয়ে নিচ্ছি। তারপর এগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নেওয়া প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে আমি অল্প পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এসে ঢাকনাটা খুলে দেখি ঝোলটা পাক উঠেছে। এখন আমি মাছগুলি এক এক করে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে তারপরে এখন কিছুক্ষণ পরে নামিয়ে নেব। ঢাকনা খুলে দেখি এখন মাছগুলি হয়ে গেছে। তারপরে এখন আমি নামিয়ে নেব। এই তো এখন রান্না শেষ। আমি নামিয়ে নিয়ে ঘরে নিয়ে চলে যাচ্ছি। তারপরে সেমাইয়ের জন্য নারকেল কুড়াচ্ছি। নারকেল কুড়ানো প্রায় শেষের দিকে। এখন আমি চলে যাব চুলায় বাদামটি একটা খোলার মধ্যে ভেজে নিয়েছি। বাদামটি ভেজে নেওয়া প্রায় শেষের দিকে। এখন আমি বাদামটি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি। এখন বাদামগুলি ঢেলে আমি দুধটা বসিয়ে দেব চুলায়। আমি সেমাই রান্না করব না, আমার শাশুড়ি মা সেমাই রান্না করবে। দেখাবো তোমাদের, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তারপরে দুধটা আমি বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা চলে এসেছে, অল্প পানি দিয়ে নিচ্ছে। তারপরে সেমাইয়ের জন্য দুধটার মধ্যে চিনি ঢেলে দিয়েছে। এখন তেজপাতাগুলি ধুয়ে দুধটার মধ্যে ছিঁড়ে দিয়েছে। তারপরে নারকেলগুলো দিয়ে নিচ্ছে। তারপরে নারকেলগুলি প্রায় শেষের দিকে। এখন বাদামগুলির খোসা ছড়িয়ে নিয়েছে। এদিকে কিশমিশ ভিজিয়ে নিয়েছে। বাদাম কিশমিশ একসাথে ধুয়ে এখন ডেগের মধ্যে দিয়ে নিয়েছে।
তারপরে ডাকনা দিয়ে ডেকে নিয়েছে। তারপরে এগুলো দুধটা ঠান্ডা হয়ে কিছুক্ষণ নামিয়ে রাখার পরে সেমাইগুলি অল্প অল্প দিয়ে নাড়া দিয়ে নিচ্ছে যাতে এগুলো চাকা না হয়ে যায়। তারপরে এই দেখে নেন সেমাইয়ের কালারটা কেমন হয়েছে। তারপরে সেমাইটা দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে নিচ্ছে। সেমাই খাওয়া হয়নি, আমরা সবাই ভাত খেতে বসেছি, কারণ এখন রাত 11টা বাজে, তার জন্য আর সেমাই খাওয়া হয়নি। তো সবাইকে আমার শাশুড়ি মা ভাত বেড়ে দিয়েছে, আমিও বসে পড়েছি। এখন আমার শ্বশুরের মাছ তরকারি দিয়েছে। তারপরে আমি আমার শ্বশুরের মাছের তরকারি দিয়েছি। তারপরে এখন আমরা সবাই একসাথে খেতে বসিয়েছি। প্রথমে শাশুড়ি মা আমার পাতে মাছ দিয়েছে, সব সময় এরকম করে, যে কোনো জিনিস আমাকে সবসময় বেশি দেয়। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।